ইন্টারনেট না থাকায় বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করা নিয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন অনেকে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, নাশকতার কারণে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকায় এই ভোগান্তি। আপাতত বিদ্যুৎ বিতরণ অফিস থেকে 24 ঘন্টা কার্ড রিচার্জের সুবিধা মিলছে বলেও জানান তিনি। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদন। দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে মহাখালীর ডাটা সেন্টারের গুরুত্বপূর্ণ সব কেবল। এরপর থেকেই বন্ধ সারা দেশের ইন্টারনেট সেবা। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে গ্যাস ও বিদ্যুতের প্রিপেড মিটারের গ্রাহকরা। অনেকেরই মিটারে টাকা শেষ। ইন্টারনেট না থাকায় নতুন করে টাকা রিচার্জও করা যাচ্ছে না। বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো গ্রাহক প্রতি লোন হিসেবে সিঙ্গেল ফেজের জন্য 1000 টাকা ও ডাবল ফেজ লাইনের জন্য 2000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অনলাইন সিস্টেম কার্যকর না থাকায় বিদ্যুৎ অফিসগুলোতে দীর্ঘ অপেক্ষাতেও সংকটের সমাধান হচ্ছে না, যা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। যেখানে যাবেন আমাদের সিস্টেমটা রাবিশ। আমি সকালে 7টায় এসে এখানে লাইন দিছি, আমি কার্ড পাচ্ছি না, রিচার্জ পাচ্ছি না। আমাদের লোন যে দিচ্ছে, আমরা তো নগদ টাকা নিয়ে আসছি, আমাদের পরবর্তীতে 200-250 টাকা সে কাটবে ব্যাট হিসেবে। এই টাকাটা কে দিবে? যেভাবে হোক বেরোইছি, আর্মি পুলিশ আর দেখি নাই। বিদ্যুৎ দেয় মানে বাসায় অচল। গ্রাহকদের ভোগান্তির চিত্র দেখতে এসে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দুষ্কৃতিকারীরা শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ইন্টারনেট স্থাপনায় হামলা চালানোর কারণেই এই ভোগান্তি। বিদ্যুৎ অফিসগুলোতে বিকল্প উপায়ে 24 ঘন্টায় কার্ড রিচার্জ সেবা মিলছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই কোটা আন্দোলন ছাত্রদের যে আন্দোলন ছিল, সেটাকে পুঁজি করে বিএনপি জামাতের সন্ত্রাসীরা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। তারা আমাদের যে ইন্টারনেটে কেবল যে বিল্ডিংয়ের মধ্যে ছিল সেটা আগুন ধরিয়েছে এবং কেবল লাইন কেটে দিয়েছে। আপনার এই কারণে কি হয়েছে, সারা বাংলাদেশে প্রায় 2.5 কোটি গ্রাহকের মধ্যে আমাদের স্মার্ট প্রিপেড মিটার লাগানো ছিল, সেটা আর আমরা এখন রিচার্জ করতে পারছি না। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এখন এই অল্প মেশিনে গ্রাহকরা আসতেছে, তাদের কষ্ট হচ্ছে, সকলের কষ্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।